শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরমশাই শ্রাদ্ধের কয়েকদিনে তো অনেক কয়েকদিনে হয়ে গেল, তো দেরি করেই আমাকে ভিডিওটা আপলোড করতে হলো আর আগে তো আমি রোজ দিনের যে দিনের ভিডিও তার পরের দিনে আমি ছাড়তাম, কিন্তু এখন বাচ্চার জন্য ভিডিও ছাড়তে আমার খুবই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে সেটাই না হয় শেয়ার করি। তো এদিকে সকালে আগে ঘুম থেকে উঠেই চলে আসলাম বাইরে শীত জল তোলার জন্য। শ্রাদ্ধের মধ্যে শীত জল লাগবে, আর শীত জল তো সকাল সকালই তুলতে হয়, তাই শীত জলটা আগে তুলে নিলাম ঠাকুরের গ্লাসে। আর তারপর করেছি বাসি কাজকর্ম, সবাই মিলে কাজকর্ম সেরে ফেললাম। বাসি কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে স্নান করে ফেললাম। তারপর এদিকে চলে এসেছে ডেকোরেশন করার জন্য। তো আগের দিন আসতে বলেছিল, তো কিছু অসুবিধার জন্য ওরা আসতে পারেনি, তো সকাল সকাল চলে এসে ডেকোরেশন করার জন্য। আর যেহেতু এবার আমাদের 1 বছরের বার্ষিক অনুষ্ঠান হবে, তো তার জন্য অত তো আর এবার প্যান্ডেল করতে হবে না। তো এর জন্য সিম্পলভাবে প্যান্ডেল করছে। দেখতে পেলে উপরে একটা ত্রিপাল টাঙিয়ে দিল, তো এর জন্য সকালের দিকে এসে আর এদিকে ডেকোরেশনের জিনিসপত্রগুলো আমার ননদ, তারপর আর এক মামি শাশুড়ি আমার দুজনে মিলে মাজলো। তো এদিকে তারপর স্নান টান বললামই তো তোমাদের, স্নান করা শেষ, তারপর শাড়ি টাড়ি পরে নিলাম, পরে এদিকে এখন কাজ বাজে লাগলাম, রান্নাঘরে। এদিকে আমার মা পিঠে ভাজছে, দেখো। আর মা এত সুন্দর পিঠে ভাজে না, মা পিঠে ভাজলেই ভাববে যে পিঠে একদম ফুলবেই, মার পিঠে ফুলবেই, এত সুন্দর করে পিঠে ভাজে, দেখো পোয়া পিঠে বানিয়েছে। আর এদিকে মামি বানাচ্ছে চা। তো তারপর আবার পায়েসও বানাতে হবে। তো বন্ধুরা, এদিকে শাড়ি পরে নিলাম, তো সব এখন যেহেতু শ্রাদ্ধ হবে তাই এদিকে ব্রাহ্মণ সব রেডি করছে। আর এদিকে সবাই মিলে এখন শাড়ি টাড়ি পরলাম। আর এদিকে আমার সোনামাকে এখন স্নান করাবো, ঘুম থেকে উঠলেই মাত্র ওকে স্নান করি, তারপর ওখানে নিয়ে যাবো। আর এদিকে আমার মেয়ে, তারপর আমার মামি শাশুড়ি, ওরা শ্রাদ্ধে সব রেডি করছে। আমার ছোট্ট মেয়ে ওর ঠাকুর দাদা সব রেডি করে দিল। তো চলো তোমাদেরকে দেখাবো, ও সব নিজে করেছে। আর এদিকে মামি আসলো, শান্তি জল দিল সবাইকে ছিটিয়ে। তো চলো আমার মেয়েকে এখন স্নান করাই, তারপর তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো পরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো এদিকে সব কিছু একদম রেডি করা হচ্ছে, আর এদিকে ব্রাহ্মণও চলে এসছে। তো এদিকে প্রথমে এক চেয়ারের মধ্যে সাদা কাপড় ঢেকে দিলাম, দিয়ে এখানে বাবার ফটোটা দিলাম, দেওয়ার পর রজনীগন্ধা মালা পরিয়ে দিলাম, তার সাথে একটা ফুলের স্টিক রেখেছি রজনীগন্ধার। তো আমার ননদ ওগুলো নিয়ে এসছে কালকে রাতের দিকে, তো বাজারে গেছিলো, তো ওগুলো এনে আমার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। আর এদিকে সুন্দর একটা কাঁসার থালা নিয়ে এসছে, একটা গ্লাস বাবাকে দেওয়ার জন্য। তো এখানে মিষ্টি দই সব দেওয়া হলো। তারপর দেখতে পাচ্ছি ধূপ দিলাম ওখানে কলা পাতার উপরে, ধূপদানি দিয়ে ওখানে ধূপকাঠি দেওয়া হলো। আর এইসব আমার মেয়ে সাজিয়েছে, ও ঠাকুরদাদার জন্য অনেক কাজ করেছে। আমার ছোট্ট সোনামাটা, মেয়েরা এরকমই হয় দেখবে, ওরা এইসব কাজবাজ খুব ভালো পারে, যেটা ছেলেরা পারে না। তো যাই হোক, তারপর এদিকে আমার মামি দেখতে পাচ্ছ, মামি সব কিছু জোগাড় করে দিল শ্রাদ্ধের। আর এইসব কাজ দেখবে যারা জানে তাদেরকে দিয়েই করা ভালো। আর মামিরা এইসব কাজ সবার অনুষ্ঠানেই বলতে পারো করে, তো সব কিছু জানে কোথায় কি দিতে হবে না দিতে হবে। তো মামি সব কিছু সাজিয়ে দিল। আর এদিকে এখন ধুনো লাগাচ্ছে আর এদিকে আমার বর বসে পড়ছে শ্রাদ্ধ করার জন্য। তো বাবার প্রথম এবার বাৎসরিক হচ্ছে, 1 বছর হলো আমার শ্বশুরমশাই মারা যাওয়ার। তো বাবা তো এমনিতে মারা গেছে 29 তারিখ আগস্টের। তো আমরা তিথি হিসাবে করতে হয় নাকি বাৎসরিক শ্রাদ্ধ, তাই এগিয়ে গেছে। তো শ্রাদ্ধ কয়েকদিন আগে হচ্ছে। তো যাই হোক, এদিকে খারাপও লাগছে খুব, সত্যি মনেই হচ্ছে না যে বাবা 1 বছর হলো নেই, আমাদের ছেড়ে চলে গেছে। এখন যদি বাবা থাকতো, বাবার কিন্তু বলতে পারো মারা যাওয়ার তো বয়স হয়নি, রোগ যখন ধরবে তখন কি আর বয়স তো আর রোগ দেখে না। রোগ ধরলে বলতে পারো কম বয়সেও যদি লোকের রোগ হয় দেখবে শরীর একদম শেষ। আর বাবা তো 3বার স্ট্রোক হয়েছে, 3বার স্ট্রোক হওয়ার পর তো বুঝতেই পারো কেমন অবস্থা হয়। তো যাই হোক, যেখানেই থাকুক বাবা যেন ভালোভাবে থাকে আর আমাদেরকে যেন আশীর্বাদ করে। তো আমার ছোট্ট সোনাটাকে দেখে যেতে পারলো না, থাকলে হয়তো বাবা আদর করতো আমার ছোট্ট সোনা মাটাকে। তো তারপর এদিকে সবাই বসে বসে আমরা শ্রাদ্ধ দেখছিলাম। দেখার পর এখন শ্রাদ্ধ প্রায় শেষের দিকেই। তো নমস্কার করব, করার পর আবার তুলসী তলায় নাকি বৈরাগী আসবে, নৈপদ দিতে হয়, তো দিবে, তারপর আমরা খেতে পারবো। তো এদিকে শ্রাদ্ধ হওয়ার পর যারা যারা আছে সবাইকে দই চিড়ে মিষ্টি দিচ্ছি। আর এদিকে আমার ঠাকুরদাদা আসছে আমার বিয়ের পর, বলতে পারো আমার খুব আনন্দ লাগছে ঠাকুরদাদা প্রথম আসলো। আর ঠাকুরদাদার শরীর বেশি ভালো না, আমার ঠাকুরদাদার বয়স কিন্তু 80 বছর হয়ে গেছে 80 বছর মনে হয় বেশি হবে। তো ঠাকুরদাদা এর জন্যই বলছে সবার বাড়ি একটু করে ঘুরে আসি, কবে কি হবে জানি না। তো আমিও বলেছিলাম যে এবার আসতেই হবে, তো এর জন্য ঠাকুরদাদাকে নিয়ে এসছে সবাই। তো ঠাকুরদাদাকে খেতে দিলাম, তারপরে ভাত খাবে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পর এখন আমরা বসে পড়েছি তুলসী তলায়, হয়ে গেছে সব কিছু। তো ফোঁটা দিচ্ছি আর ফুল দিচ্ছি।
তো এখন গিয়ে তারপর আমরা সবাই মিলে খাবো। রান্নাবান্না তো হয়ে গেছে, আমার কাকি এসছে, কাকি রান্নাবান্না করলো সব কিছু। আর এদিকে নিরামিষ রান্নাও হয়েছে। তো খিদেও পেয়ে গেছে প্রচুর আর কি। তো এখন 4টার কাছাকাছি বাজে। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটুখানি দেখাই, তুলসী তলায় কিন্তু দিচ্ছে নৈবেদ্য। তো এদিকে আবার এখন চাও করব গিয়ে। তো এই যে বৈরাগী দাদুটাকে চা দিব, চা মিষ্টি ওসব দিব, তারপর আর কি আমরা খাবো। তো তারপর এদিকে আবার সন্ধেবেলার দিকে ভোজ রান্না করার জন্য আর কি সব কিছু রেডি করে দিলাম। আর এবছর নাকি ভোজ আর কি রান্না করতে হবে, বাৎসরিকের সময় ভোজ রান্না করতে হবে আর কি আমার শ্বশুরমশাইকে দেওয়ার জন্য। তো বাবা যা যা খেত সব কিছু ওখানে দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে হচ্ছে রাতের খাওয়া দাওয়া। চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে। বাজে এখন হচ্ছে একদম কারেক্ট 12:15। তো সবার আর কি খাওয়া দাওয়া শেষ। তারপর আমরা সবার শেষে খেলাম। খাওয়া দাওয়া করে সব কিছু একদম গুছিয়ে রাখলাম, রান্নাঘর একদম পুরো ঝকঝকা বানিয়ে দিয়েছি। আর আমার ননদ এদিকে ঘর মুছলো, আমার মা ঘর ঝাড় দিল, মানে এক একজন এক একটা কাজ করলাম যাতে সবার পরিশ্রম কম হয়, যেহেতু সবারই সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। সবাই মিলে সব কিছু পরিষ্কার করলাম। কারণ সকালে উঠে না রান্নাঘর যদি এলোমেলো দেখা যায় তারপর মাথাটা একদম শেষ। তো এর জন্যই রান্নাঘরটা সব গুছিয়ে রাখলাম, জিনিসপত্র যা ছিল সব কিছু অল্প অল্প করে আর কি ছিল সব ঠিকঠাক করে রাখলাম। তারপর হচ্ছে যেখানে রান্না করেছে ওই জায়গাটা আমার বড় পরিষ্কার করলো। তারপর এদিকে উঠোনের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, তো বুঝতেই পারো নোংরা হয় আর কি। তো এর জন্য সব কিছু ঠিকঠাক করে রাখলো। সকালে উঠে শুধু মোছামুছি করতে হবে আর কি। তো যাই হোক, এদিকে এখন আর আমাদের যেহেতু লোকের নেমন্তন্ন কম ছিল, তাই খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। 10:30টার মধ্যে 11:15টার মধ্যে সবার আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর বাকি যা ছিলাম আমরা বাড়ির লোক, আমরাই আর কি খাওয়া দাওয়া করেছি। তো চলো তোমাদেরকে এখন আর কি সবাই মিলে আমরা কাপড় চোপড় আর কি দেখবো। মানে মা কয়েকটা জিনিস পেয়েছে, আমিও আর কি নাইটি পেয়েছি, তো ওগুলোই এখন দেখছি। আর তোমাদেরকে চলো একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাই। আর ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করবো। তো চলো জিনিসগুলো একটুখানি দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই রাখবো। আর এদিকে এখন যে তোমাদেরকে একটুখানি জামা কাপড় দেখাই। আমার শাশুড়ি মা আর কি শাড়ি পেয়েছে, মা 3টের মতো। শাড়িগুলো খুব ভালো হয়েছে আর কি। আর তার সাথে আমার বর একটা শার্ট পেয়েছে, গেঞ্জি পেয়েছে 2টো, আর আমি একটা নাইটি পেয়েছি। তো ওগুলো আর কি দেখছি সবাই মিলে, আমার ননদ, তারপরে যে এদিকে মা। তো এই যে গেঞ্জি, এই যে আমার বরের, এই যে আমার শাশুড়ি মার 2টো শাড়ি, আর একটা সুতির শাড়ি আর কি প্লাস্টিকের ভেতর আছে। আর এদিকে যে আমার বরের একটা শার্ট। তো এগুলো আর কি দেখছিলাম। তো চলো কি আর দেখাবো তোমাদেরকে, খুলে খুলে আর দেখালাম না। তো এখানে রাখলাম ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আসবো নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদেরকে সবাইকে বলে নিই শুভরাত্রি।